আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে এই কটা মুরগি দিয়ে খামার কিভাবে করা সম্ভব বা কিভাবে এই কটা মুরগি দিয়ে খামার কি হয়। তো আমি বলতে চাচ্ছি যে আসলে একটা ব্যাপার কি, সেটা হচ্ছে যে শুরুতে আসলে সবাই অনেক বড় দিয়ে কিছু করে না, আবার করলেও সেটা হয় না। আপনি শুরুতে অনেক বড় অনেকগুলো হাজার হাজার মুরগি তুলে দিয়েছেন বা হাজার হাজার গরু তুলে দিয়েছেন, খামার করতেছেন, তাহলে আপনি কিছু পারবেন না। সেটা হচ্ছে যে আমি বলতে চাচ্ছি যে এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি শুরুতে যদি অনেক কিছু করেন তাহলে আপনি তো এই ব্যাপারে নতুন, একেবারে কিছু তো জানেন না। এগুলো হচ্ছে করতে হলে আইডিয়া লাগে, অনেক সময় আপনার অনেক কিছুর প্রয়োজন, আপনি অনেক কিছু জানেন না। এগুলোতে প্রতিনিয়ত আপনার যে ওষুধগুলো মেডিসিনগুলো ইউজ করা হয়, এগুলো তো আপনি কি জানেন, বা আমি নতুন, আমি তো জানি না। এই জন্য আমি হচ্ছে যাই ফার্স্টে একটা ছোট্ট করে ঘর দিছি। ছোট্ট করে বললো আসলে আপনারা তো বলা হয় না যে আমি ঘরটা দিতে আমার কত টাকা খরচ হয়েছিল। এখানে হচ্ছে আমার এই মুরগিগুলোর জন্য যে ঘরটা দিছিলাম, এটা দিতে আমার প্রায় 55,000 টাকার মতো গেছে, 55,000 টাকার মতো গেছে। তারপর হচ্ছে যাই এবার আসেন যে মুরগি তোলার পর থেকে তো এখন পর্যন্ত প্রায় 30-40,000 টাকার মতো গেছে। ওভারঅল আমি মনে করতেছি যে আমি এখানে হিসেব করি নাই, হিসেব করলে 1 লাখের বেশি হবে। এখানে আমার পুঁজি ইনভেস্ট আছে এখনো, শুরু করতেছি এইভাবে। আসলে সবাই শুরু করে ছোট দিয়ে শুরু করে, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, অনেক বড় হতে হবে আমার খামারটা ইনশাল্লাহ। আমি আছি, আমার ছোট ভাই আছে, আমরা দুজন মিলে করার চেষ্টা করতেছি। সবাই দোয়া করবেন, একটা মাশাআল্লাহ কমেন্ট করেন কিরকম হয়েছে। তো আপনাদেরকে বলতে চাচ্ছি যে এটা অনেকে বলতে পারেন বা অনেকে বলতেছেন যে এই কয়টা মুরগি দিয়ে কি খামার। আসলে এই কয়টা মুরগি কিনতে আমার খরচ হয়েছিল, শুধু মুরগি কিনছি যে বাচ্চাগুলো কিনছি আমি 2 মাসের, ওইগুলো আমার 24,500 টাকা দিয়ে কিনছিলাম আমি এইগুলো। তারপর প্রতিনিয়ত 5-10 দিন পর এক বস্তা করে সোনালি গ্রোয়ার খাদ্যগুলো যাইতেছে আমার। এরপরে তো মেডিসিন আমি কন্টিনিউ ইউজ করতেছি, ভ্যাকসিনগুলো ইউজ করতেছি, এই আর কি। তো আপনাদেরকে আমি বলতে বোঝাতে চাচ্ছি এটা যে আসলে শুরুতেই কিছু হয় না, শুরুতে আপনি অনেক বড় কিছু করে ফেলবেন এমন তো না। এখানে আপনার লাখ ফেভার করে, তারপর হচ্ছে যাই এই জগৎটাতে এই যে খামার সেক্টরে এটাতে, তারপর হচ্ছে যাই যত্ন করতে হয় প্রচুর পরিমাণে। আপনি তো কিছু জানেন না তেমন, তাহলে আপনি যত্ন করবেন কিভাবে। আমি আপনাদেরকে যে দেখাই, আমার পিছনে দেখতেছেন মুরগিগুলো, আমার মুরগিগুলো খুবই ফ্রেন্ডলি হয়ে গেছে। একটু আগে আমি আমার হাতের মধ্যে আদার খাইছি, আদার হাতে উঠছে, এরকম একটা অবস্থা। আমি যত্ন করতেছি, আমার ছোট ভাই আমার থেকে বেশি করতেছে, কারণ হচ্ছে আমি বাইরে থাকি না এমন, এই আর কি। তো আপনাদেরকে বলতে চাচ্ছি যে আসলে ছোট থেকে শিখতে হবে, এটা দিয়ে শিখে আমরা অনেক বড় করবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আর সাপোর্ট করবেন, ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন। আমার হচ্ছে যাই ইউটিউব চ্যানেল আছে এখন, তারপর হচ্ছে যাই ফেসবুক পেজ আছে, টিকটকে দেখি ভালো ভিউ আসতেছে, এই আর কি। আসলে এটা হচ্ছে অনেকে অনেক হাসি ঠাট্টা করে বলতেছেন আর কি, এই জন্য বলতেছি। আসলে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এটা, হয়তো বলতে পারেন বা বলতেছেন, আমি শুনতেছি কিছু, এই জন্য আর কি। তো এখানে হচ্ছে যে আপনি শুরুতে তো আমি চাইলে 5-6 লাখ টাকা ইনভেস্ট করতে পারতাম পোল্ট্রি মুরগিতে, তো এটা তো লাভ নেই। এটা দিয়ে আমি আস্তে আস্তে শিখতেছি, অভিজ্ঞতা হইতেছে। এখানে এই জগৎটাতে আসলে হাজার কোটি লাখ লাখ বললে ভুল হবে, কোটি কোটি টাকার একটা খেলা আর কি এই জগৎটাতে। আমি দেখছিলাম অনেক জায়গায় গেছি, অনেক খামারে গেছি, অনেক জায়গায় দেখছি কোটি কোটি টাকার খেলা। এখানে আপনার একদিনে লাভের বিষয়টা হচ্ছে যে একদিনে লাখ টাকা লাভ হয়ে যাবে, আর একদিনে লাখ টাকা লস হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো আমি শিখতে চাচ্ছি, শেখার জন্য হচ্ছে আসছে ফার্স্টে শুরু করছি। আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো সবকিছু ঠিক আছে, সবাই দোয়া করবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।